এখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা আন্দোলন দেখতে দেখতে সবাই ক্লান্ত। এরই মধ্যে পাকিস্তানেও পশ্চিমা ভূত এসে পাকিস্তানকেও এভাবে আষ্টে পৃষ্ঠে জোরে ধরেছে। আপনারা জানেন সারা পৃথিবীতেই যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, যেখানে মুসলমানের সংখ্যা বেশি, আর যে সমস্ত রাষ্ট্রে মুসলমানরা ক্ষমতায়, প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি অথবা রাষ্ট্র ক্ষমতায় মুসলমান, সারা পৃথিবীতে গোটা কয়েকটি দেশ বাদ দিলে, যদি এই মুহূর্তে বাদ দেয় তাহলে আফগানিস্তান ১.৫ বছর আগে স্বাধীন হয়েছে নতুন করে। আফগানিস্তান, ইরান, তারপর তুরস্ক, এই হাতে গোনা কয়েকটি দেশ বাদ দিলে প্রতিটি মুসলিম দেশে অশান্তি, রাজনৈতিক অশান্তি, রাজনৈতিক পালা পরিবর্তন এবং ক্ষমতার পরিবর্তন, কখনো সরকার মেয়াদ পরিবর্তন পরিপূর্ণ করতে পারে, আবার কখনো করতে পারে। এর পিছনে পশ্চিমা ভূত এবং ইসরায়েলি এবং পশ্চিমা ভূত এর জন্য দায়ী। আপনারা দেখুন, পৃথিবীর এমন কোনো দেশ পাবেন না যে দেশটা বৌদ্ধরা পরিচালিত করে, যে দেশটা হিন্দু পরিচালিত করে, যে দেশটা খ্রিস্টান পরিচালিত করে। এই সমস্ত দেশে কোনো আন্দোলন নেই। তারা শান্তিপূর্ণভাবে কালের পর কাল, যুগের পর যুগ তারা দেশ পরিচালনা করতেছে। জ্ঞান, বিজ্ঞান, লেখাপড়া, শিক্ষা, চিকিৎসা সব কিছুতেই তারা এগিয়ে আছে। একমাত্র যেই সমস্ত দেশে মুসলমানরা থাকে, মুসলমানরা যে সমস্ত দেশের সরকার প্রধান, সেই সমস্ত দেশে পশ্চিমা ভূত আর ইসরায়েলি ভূত এসে ভর করে এবং একমাত্র পশ্চিমা ভূত এবং ইসরায়েলি ভূত, এই ভূত যেই দেশে ঢুকেছে, যে দেশে প্রবেশ করেছে, সেই দেশের মানুষ শান্তিতে থাকতে পারেনি। তারা সারা পৃথিবীতে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়, সারা পৃথিবীর মানুষকে শোষণ করতে চায়, সারা পৃথিবীর মানুষকে তারা দমন পীড়ন করে তাদের দাবার গুটি হিসেবে ব্যবহার করতে চায়। আজকের এই পাকিস্তানেও একই অবস্থা হয়েছে। পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী 3টি সংগঠন আছে। একটি হচ্ছে পিটিআই, যেটি ইমরান খান, এই যে বিশ্বজয়ী ইমরান খান, যে ক্রিকেটের অধিনায়ক ছিলেন, বিশ্বকাপ জয়ী করেছেন, সেই ইমরান খানের যে পিটিআই, সেটি পাকিস্তানের শক্তিশালী একটি সংগঠন, যারা এককভাবে ক্ষমতায় এসেছিল। এবং পাকিস্তানের আরও একটি সংগঠন হচ্ছে পাকিস্তান জামায়াতে ইসলামী, যেটিও অনেক বেশি শক্তিশালী। এবং পাকিস্তানের আরও একটি সংগঠন হচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম, পাকিস্তানের আরও একটি শক্তিশালী সংগঠন। এই নির্বাচনে ইমরান খান জেলখানার ভিতরে থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। উনি বলেছেন যে লন্ডনের ষড়যন্ত্র পাকিস্তানিরা সফল হতে দেয়নি। এই কথাটাই গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। উনি বলেছেন যে লন্ডনের যে পরিকল্পনা, ষড়যন্ত্র নওয়াজ খানকে ক্ষমতায় আনার জন্য, এবং ইমরান খানকে যে পরিকল্পনার অংশ হিসেবে কিন্তু ক্ষমতা থেকে নামানো হয়েছে সেনাবাহিনী এবং বিচার বিভাগকে ব্যবহার করে, সেনাবাহিনীর প্রভাবে, সেই পরিকল্পনা বাস্তবায়ন হতে দেয়নি পাকিস্তানের জনগণ। এই যে পশ্চিমা ষড়যন্ত্র, এই পশ্চিমা ষড়যন্ত্র প্রতিটা মুসলিম দেশ নিয়ে। আপনারা দেখুন, ইরাককে শেষ করে দেওয়া হয়েছে। কেন? ইরাকের কি দোষ ছিল? ইরাকের মানুষ তো শান্তিতে ছিল। ইরাকে তো ভালো অর্থনৈতিকভাবে জনগণ ভালো সুযোগ সুবিধা পাচ্ছিল। ইরাকে তো সাদ্দাম হোসেন দেশের জনগণকে তো মারেনি, কিন্তু এই ইরাককে শেষ করে দিয়েছে এই পশ্চিমারা। তারা লিবিয়াকে শেষ করে দিয়েছে এই পশ্চিমারা। এই ইসরায়েল এবং এই পশ্চিমারা তারা লিবিয়াকে শেষ করেছে, তারপরে তারা ইরাককে শেষ করেছে, তারপর তারা আফগানিস্তানকে শেষ করেছে, তারপরে তারা পাকিস্তানেও বিভিন্ন সময়ে এই যে বোমা হামলা সহ বিভিন্ন ঘটনা, এর পিছনেও তারা যেই দেশে প্রবেশ করেছে সেই দেশে আর শান্তি নেই। আজকে পাকিস্তানের সবচেয়ে জনগণের ভোটে দেখা যাচ্ছে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে পাকিস্তানের ইমরান খান। জোড়াতালি দিয়েও সরকার গঠন করতে পারতেছে না। শেষ পর্যন্ত ইমরান খানই সরকার গঠন করবে, কারণ ইমরান খান প্রতিটা
নির্বাচনের ফলাফল নিয়ে কোর্টে আবার শুনানির জন্য কোর্টে গিয়েছে, কোর্টের দ্বারস্থ হয়েছে, এবং জামায়াতে ইসলামী, পাকিস্তান জামায়াতে ইসলামীও কোর্টে গিয়েছে, এবং জমিয়ত উলামায়ে ইসলামও কোর্টে গিয়েছে। তাহলে কোর্টে প্রতিটা কেন্দ্রের যে ফলাফল আলাদা যে রেজাল্ট শিট আসে, সেই রেজাল্ট শিটে দেখা যাচ্ছে যে পিটিআই বিজয়ী হয়েছে। সেই জায়গাতে পিটিআই বিজয়ী হয়েছে, সেই বিজয়ী এককভাবে বিজয়ী তারা, কিন্তু সেখানে দেখা যাচ্ছে কি জামায়াতে ইসলামকেও কোনো আসন দেওয়া হচ্ছে না, পিটিআই এর আসনগুলো উল্টাপাল্টা রেজাল্ট দেওয়া হয়েছে, জমিয়তে উলামায়ে ইসলামকে 3টা মাত্র আসন দেওয়া হয়েছে। এবং এইভাবে প্রতিটা জায়গাতে তারা বাংলাদেশি স্টাইলের, স্বৈরতন্ত্র স্টাইলের, পশ্চিমা দাসের যে নির্বাচন করতে চাইছিল এবং যে রেজাল্ট দেওয়ার চেষ্টা করেছিল, সে রেজাল্ট কিন্তু শেষ পর্যন্ত যা দিয়েছে, বাকিগুলা কিন্তু আপনারা দেখবেন কিছুদিনের মধ্যে কোর্ট থেকে শেষ পর্যন্ত ইমরান খানের পক্ষে রায় আসবে, কারণ ইমরান খান এই রেজাল্টগুলো নিয়ে কোর্টে গিয়েছে। এর মধ্যে আরও জামায়াতে ইসলামী সহ, জমিয়তে উলামায়ে ইসলাম এবং পিটিআই সহ সবাই, শেষ পর্যন্ত বিজয়ী হবে ইমরান খান। এবং ইমরান খানকে সাপোর্ট দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম, জামায়াতে ইসলামী পাকিস্তান। এখন তারা মাঠে আছে, 144 ধারা দিয়েছে পাকিস্তানের রাজধানীতে ইসলামাবাদে, কিন্তু সারা দেশে আন্দোলন হচ্ছে। পাকিস্তানে লাখ লাখ মানুষ রাস্তায় আন্দোলন করতেছে, এর মধ্যে 2 জন মারা গেছে গুলিতে। এই অবস্থায় শেষ পর্যন্ত জনগণের বিজয়ী হবে। এবং এই যে মুসলিম দেশগুলাতে সব সময় পশ্চিমারা এবং ইসরায়েলিরা এই যে এক গন্ডগোল লাগায় রাখে, দেশগুলা দখল করে সরকারের পতন ঘটায়, পশ্চিমাদের কথায় কথায় উঠবে বসবে, এইরকম সরকারকে তারা এই দেশগুলাতে দিতে চায়, যাতে তারা লুটপাট করতে পারে, তাদের পণ্যের বাজার করতে পারে এই মুসলিম দেশগুলোকে। আর এর পিছনে সবচেয়ে দায়ী হলো মুসলিম নামের কিছু মুনাফিক আছে প্রতিটা দেশে। আমাদের বাংলাদেশে আছে, কিছু মুসলিম নামের মুনাফিক আছে নেতা, যারা অর্থের লোভে পাট করে ক্ষমতায় আসতে চায়, জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে পশ্চিমা এবং ইসরায়েলি স্বার্থ রক্ষা করতে চায়। এই ধরনের মুনাফিক মার্কার নেতাগুলো যুগে যুগে ছিল, এখনো আছে। তারা একেবারে আল্লাহ রাসূল থেকে শুরু করে সাহাবায়ে কিরাম থেকে শুরু করে এই পর্যন্ত, এক কথা বলতে গেলে আদমকে যখন আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করেন, এরপরে যখন বলেছেন যে আদমকে সেজদা করার জন্য, তখন কিন্তু তারা আদমকে সেজদা করেনি। তারা তখন আদমকে সেজদা, মানে শয়তান তখন আদমকে সেজদা করেনি। ওই তখন থেকেই শয়তানি শুরু হয়েছে। মানে শয়তান তখন লানত পাইছে, তাকে শয়তান হিসেবে আল্লাহ তাকে লানতের তক্তা দিয়েছে, লানত দিয়ে দিয়েছে, এবং তার সকল ইবাদত বন্দিকে বরবাদ করে দিয়ে দিয়েছে। তখন থেকে ওই শয়তানের ওই যে ডিএনএর যে একটা সমস্যা আছে, ওই এই শয়তানি বীজ ওই মুসলমানের দেশগুলোর মুনাফিক নেতাদের ডিএনএতে ঢুকে গেছে। মুসলমান নামের কিছু মুনাফিক তারা এই দেশে দেশে আছে। এই মুনাফিকদের কারণে মুসলিম দেশে, মুসলিম সরকার যে সমস্ত দেশে আছে, এই সমস্ত দেশে ইসরায়েল এবং পশ্চিমারা এই মুসলিম দেশগুলোতে গন্ডগোল লাগায়। কিন্তু আপনি দেখেন কোন খ্রিস্টান যেখানে রাষ্ট্র পরিচালনা করতেছে, হিন্দু যেখানে রাষ্ট্র পরিচালনা করতেছে, বৌদ্ধরা যেখানে রাষ্ট্র পরিচালনা করতেছে, বা অন্য অন্য ধর্মের যারা রাষ্ট্র পরিচালনা করতেছে বিভিন্ন দেশে, যুগের পর যুগ, কালের পর কাল তারা শান্তিতে বসবাস করতেছে, কোনো সমস্যা নাই। সমস্যা একমাত্র যেখানে মুসলমানরা রাষ্ট্রপ্রধান সেখানে। এই হচ্ছে আমাদের মুসলিম নামের মুনাফিক কিছু নেতা আছে, যারা লুটপাট করে, পরকালের কোনো চিন্তা নাই, পরকালকে বিশ্বাস করে না, নামমাত্র মুসলিম। এই মুনাফিকগুলাই পশ্চিমাদেরকে সাপোর্ট দেয়, ইসরায়েলকে সাপোর্ট দেয়, দিয়ে শান্তিপূর্ণ দেশকে অশান্ত করে ক্ষমতায় যেতে চাই মির্জাফরের মতো। এরাই হচ্ছে মূলত দায়ী।